আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গোসা করে একটা রাজনৈতিক দল। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গোসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গোসা করে একটা রাজনৈতিক দল। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গোসা করে একটা রাজনৈতিক দল। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজ যদি না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছেন। প্রিয় তরুণ প্রজন্ম, এখানে আমার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইয়েরা করবে। পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইয়েরা করবে, ইয়াহিয়া জিসাইল ভাইয়েরা করবে। তাদের হাতকে শক্তিশালী করতে হবে। ভারতে বসে, লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে। তাতে যদি কেউ বাধা দেয়, তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন। প্রিয় যশোরবাসী, ৭১ সর্বপ্রথম যেই জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর। আমরা যশোরে দাঁড়িয়ে বলছি, এই যশোর থেকে আমাদের সংস্কার, বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপি কে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আমরা এনসিপি সংস্কার চাই, আমরা এনসিপি বিচার চাই, আমরা এনসিপি নির্বাচন চাই। আর একটা দল রয়েছে, তারা কেবল নির্বাচন চায়। আমাদেরকে তিনটাই দিতে হবে। আমাদের সংস্কার দিতে হবে, নির্বাচন দিতে হবে, বিচার করতে হবে। তিনটাকে একসাথে করতে হবে। আর যারা শুধু একটাই চাচ্ছে, তাদের দুর্বিসন্ধি রয়েছে। তারা নির্বাচনও চায় না, তারা বিচারও চায় না, তারা সংস্কারও চায় না। প্রিয় যশোরবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে।